নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রীজ লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের এই ব্লগটিতে আমি শেয়ার করব আমাদের কলকাতা শহরের একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের কথা। তাহলে চলুন আমার সাথে দেখে নেবেন সেই স্থাপত্যটি। এই যে আমার শহর বেলুড়, এই বেলুড় থেকে আজকে আমি যাব হাওড়া স্টেশনে নেমে তারপরে আমি আপনাদেরকে দেখাবো সেই স্থাপত্যটি। আমার ট্রেন চলে এসেছে, এবার আমি ট্রেনে উঠলাম। আমি এবার পৌঁছে গেছি হাওড়া স্টেশনে ঠিক এই 4-5 নম্বরের উল্টো দিকে যে এক্সিট ওয়েটা রয়েছে সেখান থেকেই আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে সোজা রাস্তা ধরে এগোলে তারপরে একটা বাঁদিকের টার্ন পড়বে। সেই বাঁদিকের টার্ন নিয়ে সোজাসুজি এগিয়ে গেলেই পেয়ে যাব আমরা হাওড়া ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমি হাওড়া আমাদের ফেরিঘাটের দিকে চলে গেলাম আর্মেনিয়াম ফেরিঘাটে যাওয়ার জন্য। আসলে এই হাওড়া ফেরিঘাট থেকে আর্মেনিয়াম ফেরিঘাট যাওয়ার পথেই আমরা প্রত্যেক দিন নিত্যযাত্রীরা এই স্থাপত্যটাকে দেখতে পাই। হ্যাঁ, এটা আর অন্য কিছু না, এটা হলো রবীন্দ্র সেতু, বা যাকে আমরা সহজ নামে চিনি হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজটি অবস্থিত কলকাতার হুগলি নদীর উপর। এই ব্রিজটি বানানোর কাজ চালু হয় 1936 সালে এবং সম্পূর্ণভাবে ব্রিজটি বানানোর কাজ শেষ হয় 1942 সালে। তারপর প্রথমবার এই ব্রিজটি 1943 সালের 3রা ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। এটি কনস্ট্রাকশন করেছিলেন ক্লেভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তারপর 1964 সালের 14ই জুন এই ব্রিজটির নতুন নাম রাখা হয় রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর একটি বিশেষত্ব হলো যে এই সেতুটি বানানোর জন্য যে ইস্পাত ব্যবহার করা হয়েছিল সেই ইস্পাত নির্মাণে নাট বল্টু ছাড়া তার পরিবর্তে রিভেট ব্যবহার করা হয়েছিল এবং এই সেতুটি একটি ঝুলন্ত সেতু। রবীন্দ্র সেতু আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ এবং এই ব্রিজটি দিয়ে প্রতিদিন 1 লাখেরও বেশি যানবাহন এবং 1.5 লাখেরও বেশি মানুষ হাঁটাচলা করতে পারে। আর দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঠিক পৌঁছে গেলাম আমার গন্তব্যে আর্মেনিয়াম ফেরিঘাটে। এখন আমি ফিরছি রবীন্দ্র সেতুর উপর দিয়ে, মানে আসার সময় যেরকম লঞ্চঘাট হয়ে গঙ্গার উপর দিয়ে এসেছিলাম তেমনটা নয়, এখন আমি ফিরবো আমার এই ব্রিজের উপর দিয়ে। আর আপনাদেরকে যেরকম প্রথমে ভিডিওতে বলছিলাম যে এখান দিয়ে প্রতিদিন কত মানুষ যাতায়াত করেন, ঠিক তাই দেখুন কত মানুষ পায়ে হেঁটে, কেউ বা গাড়ি ঘোড়ায় করে প্রতিদিন এখান থেকে যাতায়াত করছে। আমাদের কাছে এই ব্রিজটি যেন একান্ত আপন, একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। তাহলে আজকে শেষ করছি আমার ভিডিওটা এখানেই। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি শেষ করলাম আমার ভিডিওটা আজকে এখানেই। আপনারা বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আপনাদের রিভিউ আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই এবং নতুন আর একটা ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসব। আজকের মতন বিদায়, টাটা।